আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম ব্যাক সোল অফ ট্রাভেলিং। নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি আপনাদেরকে দেখাইতেছি, এই দেখেন ক্যারিফুর আল গুরাইর সেন্টার, এবং আপনাদেরকে আমি এই মসজিদটাও দেখাবো। এটা অনেক সুন্দর মসজিদ, আমার ভিডিওর সাথে থাকবেন। এবং এই হইতেছে ডলফিন চত্বর, যেটাকে বলা হয় দুবাই ডলফিন চত্বর। এটার ভিডিও অলরেডি আমি আপলোড করছি, আপনারা দেখতে পারবেন। আর এই আল গুরাইরের ভিতরে আমি এখন প্রবেশ করব, আপনাদেরকে আল গুরাইর সেন্টার দেখাবো। স্টে উইথ মি। এই হইতেছে আল গোরায়ের সেন্টারের ভিতরের দৃশ্য। এটা আল গোরায়ের সেন্টার বা আল গোরায়ের মল বলতে পারেন। এটা দুবাইয়ের পুরাতন যেই সমস্ত মল আছে, বড় বড় যেই মলগুলা, সেই মলগুলোর মধ্যে অন্যতম একটি মল হচ্ছে আল গোরায়ের সেন্টার। এটা মূলত দেরায় অবস্থিত, বানিয়াস এবং আলরিগা মেট্রো স্টেশনের মধ্যবর্তী স্থানে অবস্থিত। এবং আমি আপনাদেরকে প্রায় একটা কথা বলি, যতগুলো মলই আছে দুবাইতে বলেন বা পৃথিবীর যে কোনো জায়গা বলেন, মলগুলোর ভিতরের ডিজাইন ম্যাক্সিমাম সমান থাকে, জাস্ট বিভিন্ন কোম্পানি ব্র্যান্ড ডেকোরেশন ডিফারেন্ট হয়। এই দেখতে পাচ্ছেন আপনারা একটা লটারির জন্য গাড়ি রাখা হয়েছে, এবং এটা হইতেছে ফুড কর্নার। এখানে কিন্তু এই জায়গা থেকে অনেক সুন্দর লাগে মলটা। দেখেন লোকেরা খাবার গ্রহণ করতেছে, এবং এই নিচেও ফুড কর্নার আছে, উপরতলায় ফুড কর্নার আছে। এবং এই শপিং মলের ভিতরে দুনিয়ার বিখ্যাত সবগুলা ব্র্যান্ডই আছে, যেগুলা সচরাচর সবগুলা ব্র্যান্ডই থাকে। এবং এখানে প্রত্যেক দিন কমপক্ষে কয়েক হাজার লোক আসে শপিং করার জন্য, এবং স্পেশালি এখানকার অধিকাংশ কাস্টমারই হচ্ছে ফিলিপাইনের। কারণ দেরার আশপাশে ম্যাক্সিমাম লোকে ফিলিপাইনি, এবং ফিলিপাইনের লোকেরাই এখানে শপিং করে বেশি। এবং এই যে আমি বার্গার খাইতেছিলাম, আমার পেটে খুব খিদা লাগছিল, তাই আমি বার্গার খাইলাম এখানে। এটা হচ্ছে যে থার্ড ফ্লোরে। এটা বার্গার যদি তেমন একটা টেস্ট ছিল না, কারণ বার্গারের ভিতরে চিজ ছিল না, এবং বার্গারের প্রাইসটা অনেক বেশি ছিল। সব মিলিয়ে নেক্সট টাইম বলেছি এখানে আর খাবো না, জাস্ট ঘুরে আসবো। বাট এই ধরনের জায়গাগুলোতে ভেরি এক্সপেন্সিভ, বাট এত ভালো খাবারের মান ছিল না। এর চেয়ে ভালো দেরা বা দুবাইয়ের ক্যাফেটেরিয়াগুলোতে বার্গার স্যান্ডউইচ এর চেয়ে ভালো পাওয়া যায়, আমি মনে করি, এটা আমার বিশ্বাস। এইতে দেখতেছেন আপনারা, এটা কিন্তু অনেক সুন্দর, অসাধারণ। এই দেখেন মল, এটা মলের একদম কর্নার থেকে আমি ভিডিওটা করছি, একদম পুরা মলকে কভার করছি এই ভিডিওর মাধ্যমে, এই শ্যুটের মাধ্যমে। এটা আউটস্ট্যান্ডিং, এটা বলার অপেক্ষা রাখে না, অসাধারণ ছিল। এবং আপনারা যারা এই দেখেন, এখানে কিন্তু তেমন একটা কাস্টমার নাই, এই মলটা তেমন একটা ভিড় হয় না এখানে সচরাচর, যেরকম দুবাইয়ের অন্যান্য বড় বড় মলগুলোতে হয়। এইটাতে তেমন একটা ভিড় হয় না, কারণ এখানে ম্যাক্সিমামই লোকাল মানুষ, আশপাশের মানুষগুলো আসে, কিন্তু বাইরের ট্যুরিস্টরা এখানে আসে না। ট্যুরিস্টরা কিন্তু দুবাই মলেই চলে যায় বেশিরভাগ ট্যুরিস্টরা, কিন্তু এটা তো আর দুবাই মল না। সেজন্য এখানে কিন্তু গেমস আছে, গেমসের দোকান আছে, এরপরে গিয়া কাপড়ের শপ আছে, সব কিছুই আছে যেগুলো একজন মানুষের প্রয়োজন, নিত্য প্রয়োজনীয় জিনিসের সবগুলাই আছে। এবং গ্রোসারি টাইপের যে সুপার শপ, চেইন শপ, এটাও আছে নিচতলায়, আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখেন, জাস্ট দর্শনার্থীদের ভিড় এখানে তেমন একটা হয় না, কারণ এটা হচ্ছে লোকাল লোকাল শপিং মল। বাট যেমন দুবাই মল, এরপরে এমিরেটস মল, এগুলোতে কিন্তু দর্শনার্থীদের সংখ্যা বেশি থাকে, ইন্টারন্যাশনাল দর্শনার্থীদের সংখ্যা বেশি থাকে, বাট সেই তুলনায় এখানে কিন্তু খুবই কম। বাট তারপরেও আপনারা যদি দুবাইতে আসেন, অবশ্যই আল গুরাইর সেন্টার দেখবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার সাথেই থাকবেন আমি আশা করি। এবং আমি এই ভিডিওর শেষে আপনাদেরকে এই মসজিদ, এখানকার যে মসজিদ আছে নামাজ পড়ার জায়গা, সেটাও আমি আপনাদেরকে দেখাবো, সেটাও অনেক সুন্দর নিরিবিলি। দেখেন, এই গাড়ি দিয়ে আপনি কিন্তু পুরো আল গুরাইর সেন্টার ঘুরতে পারবেন, এই ছোটো গাড়ি দিয়ে। এখানে একটা নির্দিষ্ট ফি লাগবে। এই হচ্ছে মসজিদ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।